মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছোটবেলায় যখন তুমি বদমাইশি করতে তখন তোমাকে শান্ত করার জন্য বেতের বাড়ি দিতাম আমি। আবার সেই সময় এসে গেছে, ভাষণ দেয়া শেষ হয়ে গেছে। যাও দরজার বাইরে গিয়ে দাঁড়াও পারুলকে নিয়ে, এক্ষুনি তোমাদের বরণ করা হবে। বড় বৌমা, বরণ ডালা নিয়ে এসো। দিদি যা, বরণ ডালাটা নিয়ে আয়। আর ওই প্রদীপ গুলো ওই ঠাকুর ঘরেই আছে বোধহয়। কি হবে বললে? বরণ? দাদু ভাই অমন করে রাগ করতে নেই বাবা। বলছি কি, ওই বিয়েটা যখন হয়ে গেছে তখন কিছু তো নিয়ম রীতি আছে যেগুলো মানতে হয়। তুমি ওঠে না ঠাম্মি, বিয়েটাই যখন মানি না তখন কিসের বরণ, কিসের নিয়ম? আমার কথাটা বোধহয় তোমরা শুনতে পাচ্ছ না, বা শুনেও তোমরা বুঝতে পারছো না। এসব ফালতু আচার নিয়ম আমি মানবো না, আর না আমি এসব কাউকে করতে দেব। আর এসব রিচুয়ালস মানতে মানতে আনকনসিয়াসলি তোমাদের মাথায় ঢুকে যাবে যে ওই বাড়ির বউ। আর তারপর তোমরাই বলবে যে আমার সম্পর্কে জেরেই ওই বাড়ির বউ মানে আমারও বউ। না না না, আমি এসব চক্করে নেই। কোনো বরণ ফরণ হবে না ঠাম্মি। বর্দি বৌদি বলছি তো, বরণ হবে না, সব নিয়ে যাও। এই বাড়িতে এই বিয়ে নিয়ে আর কোনো ঢপবাজি হবে না। এই যে লর্ড সাহেব, এই বাড়িটা তোমার নয় আমার। অতএব এই বাড়িতে কি সিদ্ধান্ত হবে সেটা তুমি নেবে না, আমি নেব। তুমি কি আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছো দাদু? কারণ আমি তোমার কোনো কথা মানবো না দাদু, অ্যাটলিস্ট এই বিয়ে নিয়ে তো নয়। দ্যাটস ফাইন। এবার বলো কি বলছো পরিষ্কার করে, বেরিয়ে যাবো? এসব তুই কি বলছিস রায়ন? দাঁড়াও বড় বৌমা, বড্ড বার বেড়েছে। জানো রায়ান, ছোটবেলায় যখন তুমি বদমাইশি করতে তখন তোমাকে শান্ত করার জন্য বেতের বাড়ি দিতাম আমি। আবার সেই সময় এসে গেছে। বড় খোকা, যাও বেতটা নিয়ে এসো। বেত? হ্যাঁ বেত। না মানে রায়ানের জন্য, মানে এতদিন পরে কোথায় আছে? আমার ঘরের আলমারিতে খুঁজলেই পাবে। যাও। ছোট জানা এসব কি করছো কি তোমরা? বাবা বাবা, আমি আপনার পায়ে পড়ি, আমার সামনে অন্তত এইসব করবেন না। মা তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ কেন? আমি ভয় পাচ্ছি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে যথেষ্ট রেসপেক্ট করি, সেটা তুমি খুব ভালো করে জানো। কিন্তু একটা কথা তুমি জেনে নাও, তুমি আর যাই ট্রিক অ্যাপ্লাই করো না কেন, বিয়েটা আমাকে মানাতে পারবে না। তাই আজ তুমি আমাকে মারতে মারতে মেরে ফেললেও আমার উপরে কিছু চাপাতে পারবে না তুমি। আমি এই বরণে পার্টিসিপেট করব না দাদু, দ্যাটস ফাইনাল। তুমি কি ভেবেছো তুমি পার্টিসিপেট না করলে ঘরের লক্ষ্মীর বরণ হবে না? আয় তো পারুল দিদি, চৌকাটের বাইরে গিয়ে দাঁড়া, তোকে বরণ করা হবে। ছেড়ে দিন না দাদু, যখন চাইছে নাই তখন বরণটা কি করা লাগবে? হ্যাঁ লাগবে, আমার লাগবে। কোনো বড় বৌমা, বরণের ব্যবস্থা করো। ও যদি রাজি না হয় খালি পারুলকেই বরণ করতে হবে। খবরদার মা, আজ যদি কেউ পারুলকে বরণ করেছে সে কিন্তু নিজের দায়িত্বকে ঘরে তুলবে।
আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছি এই বিয়ে আমি মানি না, মানি না, মানি না। ওকে কি পরিচয় দিয়ে তোমরা রাখবে এখানে সেটা তোমরা বুঝে নেবে, ওকে? বড় ভুল করে ফেললে, নিজের হাতে ওই মেয়েটাকে এই বাড়ির চৌকাঠের বাইরে বের করে দিয়েছে। তাহলে শোনো, ওই মেয়ে যখন একবার এই দরজার বাইরে বেরিয়েছে, এই বাড়িতে আর কোনো এন্ট্রি নেই। প্লিজ আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করুন। আমি এভাবে এই বাড়ি ছেড়ে বেরোতে পারবো না, দাদু মানবে না। এই ডিভোর্সটা ছাড়া আমার আর কোনো উপায় নেই এখান থেকে বেরোনোর। প্লিজ কথাটা তুমি আমাকে এখন বলছো রুক্মিণী, আমাদের বিয়ার যে 7টা দিনও হয় না এখনো। আমি চেষ্টা করেছিলাম, আমি তো কম চেষ্টা করিনি এই বিয়েটা আটকানোর। আমি বিয়ের আগে বাড়ি থেকে পালাবারও চেষ্টা করেছিলাম, কিন্তু তখন ওই পারুলের জন্য আমি পালাতে পারিনি। আর বিয়ের পর এই বিয়েটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মরতে অব্দি গিয়েছিলাম, কিন্তু সেখানে ওই পারুলের জন্যই আমি মরতেও পারিনি। কি বললে তুমি রুক্মিণী? তুমি মরতে গেছিলে এই বিয়াটার জন্য? আচ্ছা ঠিক আছে, প্যানিক করবেন না। মরবো না আমি, পারুলের কথাই আমি কনভিন্সড, তাই মরছি না। আপনাকে, আমার ফ্যামিলিকে এই ট্রমাটা আমি দিতে পারবো না, কিন্তু তাই বলে এখানেও তো আমি থাকতে পারবো না। বলুন, এটা তো মৃত্যু থেকে কম যন্ত্রণার নয়। প্লিজ ডিভোর্সটা আমায় দিয়ে দিন না, বাঁচান আমায় প্লিজ। একমাত্র আপনিই পারেন আমায় বাঁচাতে। আমার স্বৈরাচারী দাদু নিজের ইচ্ছে মতো আমার জীবনটা চালাতে গিয়ে শেষ করে দিয়েছে, আর এখন আমার ভাইয়ের জীবনটাও শেষ করে দিচ্ছে। প্লিজ ছেড়ে দিন আমায়, আমাকে আমার ভাইয়ের কাছে যেতে দিন প্লিজ, আমাকে আমার ভাইয়ের কাছে যেতে দিন। দেখুন আমার জীবনটা যা হওয়ার হয়ে গেছে, কিন্তু আমার ভাইয়ের জীবনটাকে অন্তত বাঁচাতে দিন। কিন্তু এখন তো আমি তোমাকে ডিভোর্সটা দিতে পারবো না রুক্মিণী। দেখো, বিয়েটা নিয়ে আমার তো কম স্বপ্ন ছিল না। এটা তো তোমার একার জীবন নয়, আমার জীবনটা জড়িয়ে রয়েছে এটার সাথে। আমার একটু পরিবার আছে, আমার আত্মীয় স্বজন রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে। তো বিয়ে এইভাবে দুম করে বললিস, তো ভেঙে দেওয়া কি যায় রুক্মিণী? জানতাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।